ঘোষা ত্রাহি হরি রাম মোরে মই মজিল সংখার ঘোরে ত্রাহি হরি রাম মোরে মই মজিল সংখার ঘোরে কীর্তন মহিমা হোলা ও চোকে বারহয় স্কন্ধত জি কইলা ওকে সকল ধর্মতে করিবি কৃষ্ট হরি কীর্তনে ধর্ম গরিষ্ঠ অনাদরিয়ান ধর্ম প্রতি দেউ পদেশ হরি ভকতি ব্যাঘৰ শুনি চিত্ত শান্ত হইল প্রথম স্কন্ধত নাৰদে কইল সমস্ত বেদক ব্রহ্মায়ে আনি বিচারিলা তিনিবার প্রমাণি এই মানে মাত্র করিলা হরি কীর্তনে তোর সংসার হেন জানি রাজা একান্ত মনে করিও যতন হরি কীর্তনে রাজা তো কহন্ত হুকে প্রবন্ধে বিচারি দেখিও দ্বিতীয় স্কন্ধে
আতিলয় বিষয় সুখ আকে লাগি ভৈল হরি বিমুখ নকরে রতি হরি কীর্তন আপন কর্মে কিউ ভৈল হিতু চাণ্ডালক গৰিষ্ঠ মানি যাৰ জিহ্বাগ্ৰে থাকে হৰি বাণী সমস্তে তীৰ্থতে কৰিল স্নান কৰিল তপহোম দান হেহিহে পুনিন বেদক ভোজ যাহাৰ মুখত হৰি নাম পৰম তত্ত্ব জানি দেৱ তৃতীয় স্কন্ধত কৰিলা স্তুতি নলাগে লীন মুকুতি তথা নাহি হৰি পদ পংকজ যথা কর্ণত অমৃত হরি চরিত ভকতৰ মুখে শুনিবে নিত হৰি কথামৃত কণাৰ বাৱে দুনায়াত্ম জ্ঞান উমৰাৱে নলাগে বৰ নমাগো তাক চতুৰ্থ স্কন্ধত পৃথুৰ বাক জড় মৰণৰ সময়ে দুখে তজু গুণ নাম নেৰুক মুখে মাগন্ত ঋত্তি যে বৰ প্ৰবন্ধে নাভিৰ যজ্ঞত পঞ্চম স্কন্ধে
পঞ্চম মহাপাপী যিটো জন তাৰো প্ৰায়শ্চিত্ত হৰি কীৰ্তন তাক লাগি ভৈল শৰীৰ মতি ইটো মোৰ ভৈল ৰাখো সম্প্ৰতি ব্ৰহ্মবধি গুৰুবধি যতে পিতৃমাতৃবধি পাপী অনেক কুকুৰক খায় হেন ম্লেচ্ছ সিও শুদ্ধ হোৱে হৰি কীৰ্তনে চাণ্ডালু হৰি নাম লৱে মাত্ৰ কৰিবে উচিত যজ্ঞৰ পাত্ৰ পাপৰ আলু উভাৰয় নামে আগত তুচ্ছ কৰি মৰে কি কামে নামৰ মহিমা জানি সমলি জগতৰে মুখ্য হৈবে কবুলি পূৰ্বত আৰু গোপ্য কৰি থৈলা দেখিও ষষ্ঠ স্কন্ধে কোকে কইলা নলাগে দেৱ দ্বিজৰি হইবে নলাগে সমৃত শাস্ত্ৰ জানিবে মিছাতে মৰে আনকৰ্ম কৰি হোৱন্ত ভকতিতে তুষ্ট কৰি যক্ষ ৰক্ষ দৈত্য ব্ৰজৰ বাসী পক্ষী মৃগ গণ চণ্ডালু আখি একান্তে কৰিয়া হৰি ভকতি মহাসুখে পায় পৰম গতি সপ্তম স্কন্ধত প্ৰহ্লাদৰ
বাণী দেখিও বিচার করি প্রমাণী মূর্খর কথা কবে পড়ি গরি সদায় ডাকিয়া গোখী হরি হরে রাম 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 হরে রাম